রাজধানী ঢাকা সহ পুরো বাংলাদেশে বিতর্কিত অযোগ্য শিক্ষামন্ত্রী ডক্টর আনামা এহসানুল হক মিলনের পদত্যাগের দাবিতে তীব্র আন্দোলন চলছে। শিক্ষার্থীদের এই স্বতঃস্ফূর্ত যৌক্তিক এবং স্বাভাবিক অর্গানিক আন্দোলনকে বিএনপি এটা গণতান্ত্রিক একটা স্বাভাবিক আন্দোলন হিসেবে না দেখে বিএনপি শিক্ষার্থীদের সাথে এক ধরনের নাটকীয়তা করছে এবং আওয়ামী লীগ যেরকম আন্দোলনকে ডিল করত, যেটা অগণতান্ত্রিক পন্থা এবং শিক্ষার্থীদের এজেন্সি এবং তাদের আন্দোলন করার অধিকারের প্রতি এক ধরনের অশ্রদ্ধা, সেইভাবে বিএনপি সরকার এটাকে ডিল করার চেষ্টা করছে, নানান নাটকীয়তা করছে। দর্শক, এখন অর্গানিক আন্দোলন, স্বতঃস্ফূর্ত আন্দোলন এবং সেটা যদি যৌক্তিক হয়, আন্দোলন যৌক্তিক, এখন আন্দোলনের দাবি শিক্ষামন্ত্রীর পদত্যাগই একমাত্র সমাধান কিনা এটা নিয়ে কথা থাকতে পারে। বাট শুধু যে বিষয়ে আন্দোলন চলছে তাও না, আমাদের শিক্ষা ব্যবস্থারও তো আমূল পরিবর্তন দরকার, সংস্কার দরকার। সেখানে শিক্ষামন্ত্রীর পদত্যাগ হয়তো বেটার সমাধান, শিক্ষামন্ত্রীর পদত্যাগ না করাও হয়তো সমাধান, কিন্তু পদত্যাগ করাটা বিএনপির জন্য সেফার, এটা ভিন্ন আলোচনা। কিন্তু শিক্ষার্থীরা পদত্যাগ চাইছে, এটা হচ্ছে আসল কথা। আমরা সেটা যৌক্তিক মনে করি বা না করি। এখন শিক্ষার্থীরা এখানে কারো উস্কানিতে মাঠে নামছে না, এর নেপথ্যে জামাতও নাই, শিবিরও নাই। আওয়ামী লীগ গুজব ছড়িয়ে সুবিধা নেওয়ার চেষ্টা করছে, ইটস ট্রু, বাট আওয়ামী লীগ শিক্ষার্থীদেরকে মোটেও নিয়ন্ত্রণ করতে পারছে না। আন্দোলন যা হচ্ছে একদম অর্গানিক, স্বতঃস্ফূর্ত। কিন্তু বিএনপি সরকার এই আন্দোলনের সাথে কি করছে দেখেন। বিএনপি সরকার কিন্তু শিক্ষার্থীদের সাথে মাঠে নেমে ব্যাট করে ম্যাচ জিতিয়ে নিয়ে যেতে পারে, কোনো ব্যাপার না। বিএনপির দু একজন মন্ত্রী এসে ওদের সাথে সেলফি তুললে, ওদের দাবি দেওয়া মানার বা আশ্বাস দিলে, একটু হাসি তামাশা করলে কিন্তু সহজেই সমস্যার সমাধান হয়ে যায়। কিন্তু না, ওরা প্রথমে বিএনপি প্রথম দিন ছাত্রদলকে পাঠিয়েছে, এটা ছিল একটা ডিজাস্টার। ছাত্রদলের কাজ এটা না, এটা বিএনপির অনেক জনবান্ধব মন্ত্রী আছে, তারা এখানে মাঠে নামতে পারে, মাহাদি আমিন আসতে পারে, শিক্ষার্থীদের সাথে কথা বলতে পারে, তাদের সাথে চা খেতে পারে, সেলফি তুলতে পারে, পরিস্থিতি কিন্তু অনেকটা সহজ হয় এর মাধ্যমে। কিন্তু না, তারা কি করছে দেখেন, এটা আবার অনেকে টের পান নাই। একদিকে আন্দোলন চলছে, পুরো ঢাকার যোগাযোগ ব্যবস্থা কার্যত অচল হয়ে গিয়েছে। সর্বশেষ খবর, শাহবাগে বসে পড়েছে শিক্ষার্থীরা। এখন শাহবাগ কিন্তু ঐতিহাসিক একটা জায়গা, শাহবাগে বসে পড়লে তার ফলাফল কিন্তু ভালো হয় না, শাহবাগে বসে পড়ার আলামতও কিন্তু ভালো না। আবার এটা জুলাই মাস, এখন শাহবাগের পাশেই আবার ছাত্রদল। কোনো একটা অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টি হলে অথবা সরকার যদি পরিস্থিতিকে সঠিকভাবে ডিল করতে না পারে, শিক্ষার্থীদের কেউ কেউ ভাবছে, তাদের বিভিন্ন ইন্টারনাল গ্রুপে লেখালেখি করছে, যদি সরকার যথাযথভাবে শিক্ষার্থীদেরকে মূল্যায়ন না করে, তাদের দাবির প্রতি যদি শ্রদ্ধা না দেখায়, তাহলে তারা হরতালের কথা ভাবতে পারে, তারা হরতালের ডাক দিতে পারে। এ ধরনের আলোচনা কিন্তু আছে। আর আপনি জানেন, শিক্ষার্থীরা যদি হরতালের আহ্বান জানায়, বাংলাদেশের ইতিহাসে অন্যতম টাইট হরতাল হবে। আওয়ামী লীগ আমলে 2024 সালের জুলাই মাসে যে হরতাল হয়েছিল, তার চাইতেও বড় হরতাল হবে। কারণটা কি? এটা কি জুলাই আন্দোলনের চাইতে বড় কোন আন্দোলন না? সেই আন্দোলনের তুলনায় এটা কিছুই না। শিক্ষার্থীদের জাস্ট একটা অংশ, এক্সট্রোভার্ট একটা অংশ মাঠে নামছে, তাও সবাই না, অনেকে পড়াশোনা নিয়ে ব্যস্ত। তাহলে জুলাই আন্দোলনের চাইতে বড় আন্দোলন হবে কেন? দেখেন, জুলাইতে কিন্তু আওয়ামী লীগ, ছাত্রলীগ, পুলিশের ভয় ছিল, হরতাল, অবরোধ, এটা ভিন্ন নামে হতো, বাংলা ব্লকেট বা অন্যান্য নামে স্ট্রাইক। তাতে হামলা হতো, পুলিশ বাধা দিত, আওয়ামী লীগ একটা পর্যায় পর্যন্ত মাঠে ছিল, অনেক থ্রেট ছিল এবং অনেক শিক্ষার্থী শহীদ হতো। কিন্তু এখন যদি বাই চান্স, আমি হরতাল অবরোধের পক্ষে নই, কারণ দেশে যে বিষয়ে আন্দোলন হচ্ছে, চলছে, শিক্ষার্থীদের দাবি দেওয়াগুলো অবশ্যই গুরুত্বের সাথে বিবেচনা করার আহ্বান আমরা জানাই। কিন্তু আমি মনে করি না যে এমন কোন সিচুয়েশন হয়েছে যে হরতাল দরকার। কিন্তু শিক্ষার্থীরা, ওরা তো, ওদের বয়স কম, ওরা জেনজি, কেউ কেউ ওদের গ্রুপগুলোতে হরতাল অবরোধের কথা আলোচনা হচ্ছে বলে আমরা কিছুটা হলেও জানতে পেরেছি। যদি আমরা এটা সমর্থন করি না, আবারও বলবো, আন্দোলন বা সরকারকে বাধ্য করা, পদত্যাগ করানো, এটা তারা করতে পারে, বাট হরতাল অবরোধের দরকার নেই। কেন ভয়ঙ্কর হরতাল হবে? ভয়ঙ্কর বলতে গাড়ি ঘোড়া কিছু চলবে না, হয়তো রক্তক্ষয়ী সংঘর্ষ হবে না। কারণ হচ্ছে, এবারের হরতালে কোনো ভয় ভীতি নেই, আওয়ামী লীগ, ছাত্রলীগের ভয় নাই। এখানে ছাত্রদল এসে যে হরতালে হামলা করবে এরকম সম্ভাবনাও নাই। পুলিশ যে নির্বিচারে গুলি চালাবে, টিয়ার শেল মারবে, বিষয়টা এরকমও না। আর এই প্রজন্ম মাঠে নামলে, এই প্রজন্মের বিরুদ্ধে বিএনপি সরকার অস্ত্র ধরতে সাহস পাবে না। তাতে
মারাত্মক হরতাল হবে, এর মানে কোনো গাড়ি ঘোড়া চলতে পারবে না, শান্তিপূর্ণভাবে ওরা পুরো রাস্তা সব জায়গায়, গুরুত্বপূর্ণ সব জায়গায় আটকে দিবে। তো এই জন্য বিএনপির জন্য শুভবুদ্ধির উদয় যদি হয়ে থাকে, তারেক রহমানের যদি শুভবুদ্ধির উদয় হয়ে থাকে, তাহলে এহসানুল হক মিলনকে সরিয়ে দেওয়া বেটার। তিনি মাহাদি আমিনকে নিয়োগ দিতে পারেন। মাহাদি আমিন অবশ্যই দৃশ্যপটে এসেছে। এখানে বিএনপি সরকার যে কাজটা করছে দেখেন, অর্গানিক আন্দোলনকে এইভাবে এইসব ছলচাতুরি দিয়ে দমন না করলেও আমি বলবো যে ডিল করা উচিত না। কারণ যেহেতু ভয়াবহ কোনো হামলার খবর আমরা পাইনি, বল প্রয়োগের খবর আমরা পাইনি, এজন্য এটাকে দমন বলতে আমি রাজি নই। আমরা ইনসাফপূর্ণ সঠিক কথা বলি। সরকার যে ভুল করেনি সেই ভুলের দায় কেন সরকারকে দিব, বা সরকারের অযাচিত অতিরিক্ত সমালোচনা করতে আমরা রাজি না। আমরা যৌক্তিক যতটুকু ততটুকু বলবো। তো এখানে সচিবালয় অভিমুখে এক ধরনের লং মার্চ দিয়ে সায়েন্স ল্যাব, নীলক্ষেত থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থীরা গেছে, এমনকি উত্তরা মিরপুর থেকে অনেকে এসেছে। আবার উত্তরা মিরপুর, ইসিবি চত্বর, ওই সব জায়গায় অবরোধ করা, রাস্তা থামানো, এগুলো চলছে। আধা ঘন্টার জন্য বিরতি, পুলিশ আবার তাদেরকে বুঝাচ্ছে এবং রাস্তা অবরোধ করবে না এই শর্তে অনেককে আবার সচিবালয়ের দিকে যেতে দিয়েছে, ইত্যাদি ইত্যাদি চলছে। শিক্ষা ভবন ঘেরাও চলছে, শিক্ষা ভবনের সামনে পুলিশের অবস্থান। আর পুরো বাংলাদেশে, চট্টগ্রাম, বরিশাল থেকে শুরু করে পুরো বাংলাদেশেই শিক্ষা বোর্ডের সামনে শিক্ষার্থীদের আন্দোলন, সড়ক অবরোধ, এগুলো চলছে। এখন শিক্ষার্থীদের এই আন্দোলন সফল, এটা বিরাট সফলতা। কারণ কি, পুরো বাংলাদেশ কার্যত অচল, পুরো জাতির দৃষ্টি আন্দোলনের দিকে, সরকার ভয় থরথর করে কাঁপছে। এটি তো সফলতা। এবং সবার দৃষ্টি আন্দোলনের দিকে। জনজীবন, মেট্রোপলিটন সিটিগুলো বা বিভিন্ন জায়গার জনজীবন কার্যত স্থবির। এবং ক্যানোলা পরে স্যালাইন লাগানো অবস্থায় দেখলাম অনেকে হেঁটে যাচ্ছে। এটা আমাদের কাছে খুব কষ্টের, একটা প্রভাব পড়েছে। এটা একটা সফলতা। সরকারের মাথা খারাপ হয়ে গেছে। সরকার একের পর কিভাবে ডিল করছে, আসেন নাটক কি সেটা আগে বলি। সরকার, শিক্ষামন্ত্রী সংসদে সুযোগ পেলেই কৃত্রিমভাবে সুযোগ তৈরি করে কথা বলেন যে না, আমরা শিক্ষার্থীদের ভালোর জন্য এই করছি সেই করছি, তোমরা পরীক্ষা দিতে পারবা, যারা পরীক্ষা দিতে চাও আবার দিতে পারবা, নানান ভাবে ওদেরকে নিবৃত্ত করার চেষ্টা করছে। আবার শিক্ষা মন্ত্রণালয় থেকে সুষ্ঠুভাবে পরীক্ষা নিতে 5টা উদ্যোগ ঘোষণা করছে। এটা আবার মাহাদি আমিন শেয়ার করছে। এই শেয়ার করাকে তিনি শিক্ষামন্ত্রী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন কিনা কে জানে। 5টা উদ্যোগ, এই উদ্যোগ সেই উদ্যোগ, নানান ভাবে শিক্ষার্থীদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে আমরা, এবং ছাত্রদল এটা প্রচার করছে, না ভালো ভালো উদ্যোগ নেওয়া হচ্ছে, বাবারা তোমরা ঘরে ফিরে যাও। এটাও ঠিক আছে, উদ্যোগ নিতে পারে, এটা প্রতারণা বা নাটকীয়তা না। কিন্তু প্রতারণা হচ্ছে যখন সচিবালয় অভিমুখে লং মার্চে যাচ্ছিল, তখন শিক্ষার্থীদের একটা অংশকে সরকার সিলেক্ট করেছে তাদের নিজেদের মতো করে। তারপরে তাদের মাধ্যমে বলিয়েছে যে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে আমরা সরে এসেছি, আমরা ভিতরে যাই, কিছু দাবি নিয়ে কথাবার্তা বলবো, এবং কেউ কেউ সচিবালয় গিয়েছে। এখন যাদেরকে ভিতরে নেওয়া হয়েছে, যে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসেছে, এটা হচ্ছে সরকারের নাটক। এটা সরকারের কিছু লোক তো থাকে, তাদের মাধ্যমে বলিয়েছে। এইভাবে নাটক করে অর্গানিক আন্দোলন বন্ধ করা যায় না। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসছেন, অথচ সারা বাংলাদেশে পদত্যাগের দাবিতে আন্দোলন হচ্ছে। এভাবে আন্দোলন নিয়ন্ত্রণ করা যাবে না। সমাধান একটাই, সরকারের কোনো মন্ত্রী রাজপথে এসে শিক্ষার্থীদের সাথে কথা বলুক। সরকারের পছন্দের কয়েকজনকে সচিবালয়ে ঢুকালে কাজ হবে না। এবং সবচেয়ে বেটার শিক্ষামন্ত্রীর পদত্যাগ।